Welcome to my channel SS Academy of Physics. Today's topic is speed and it is the third video of kinematics. তো প্রথমে একটা কথা বলে রাখি, স্পিডের ডেফিনেশন অলরেডি এখানে লেখা আছে এবং এই কনসেপ্টটা আমরা একদম ছোটোবেলা থেকে পাই, একদম ছোটোবেলায়, যেটা হচ্ছে ডিস্টেন্স অর লেন্থ অফ দ্য পাথ ডিভাইডেড বাই টাইম। অর্থাৎ কোনো একটা পার্টিকেল ইউনিট টাইমে যে ডিস্টেন্স কভার করে, কি বললাম, কোনো একটা পার্টিকেল ইউনিট টাইমে যে ডিস্টেন্স কভার করে, বা এটাকে আমরা বলতে পারি রেট অফ চেঞ্জ অফ পজিশন with respect to time in any direction। কি বললাম, রেট অফ চেঞ্জ অফ পজিশন বা রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্সেস উইথ রেসপেক্ট টু টাইম। ওকে, তাকে আমরা বলি স্পিড। স্পিডের v/s/t, এটা হচ্ছে ছোটোবেলার কনসেপ্ট। আচ্ছা, ডাইমেনশন এখানে লেখা আছে, ইউনিট এখানে লেখা আছে, নোট করে নাও, এগুলো নতুন করে কিছু বলার নেই। তো আমরা যেটা শিখবো সেটা এখানে এই চারটে জিনিস কী কী, এইগুলো জিনিসগুলো শিখবো, ঠিক আছে। তো স্পিড বলতে বেসিক জিনিস হচ্ছে যে টি টাইমে যদি এস ডিস্টেন্স কভার করে তাহলে সেক্ষেত্রে তার স্পিড বার করার গল্পটা হচ্ছে s/t হবে। সাপোজ ধরে নাও একটা পার্টিকেল সে 3 আওয়ার্স সে 90 কিলোমিটার গেছে, তাহলে তার স্পিড কত হবে? খুব সিম্পল, এটা ডিস্টেন্স, এটা টাইম, ভাগ করে দাও, স্পিড বেরিয়ে যাবে। যদিও এটাকে আমরা অ্যাভারেজ স্পিড বলবো, পরে আমরা এটা আলোচনা করবো ইন ডিটেলে যে অ্যাভারেজ স্পিড কেন বলছি। এটাকে আমরা অ্যাভারেজ স্পিড বলবো, কিন্তু ছোটোবেলায় যখন আমরা ক্লাস 9-10-এ পড়েছি তখন কিন্তু এটাকে আমরা স্পিডই বলতাম, মানে দ্রুতিই বলতাম, গড় দ্রুতি বলতাম না। যাই হোক, কেন বলছি পরে বলছি। আচ্ছা, এটা হলো কনসেপ্ট। চলো, তো আমরা মোটামুটি এইগুলো আমরা জানি, আমি জাস্ট লিখে রেখেছি, তোমরা দেখে নাও, নোট করে নাও। ওকে, তো এবার আমরা চলে যাচ্ছি যে টপিক অনুযায়ী বিষয়বস্তুতে যাচ্ছি। সেটা হচ্ছে ফার্স্ট যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা হচ্ছে যে এখানে ইউনিফর্ম স্পিড। ইউনিফর্ম স্পিডের ক্ষেত্রে জেনে রাখবে ইউনিফর্ম স্পিড কথাটার মানে কি। ইউনিফর্ম স্পিড কথাটার মানে কি দেখা যাক। ইউনিফর্ম স্পিড কথাটার মানে হচ্ছে স্পিড যদি ভি হয় এই ভ্যালুটা কনস্ট্যান্ট হবে। কি হবে? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কথাটার মানে কি? কনস্ট্যান্ট কথাটার মানে আনচেঞ্জ থাকবে, আনচেঞ্জড। এটা হচ্ছে মোদ্দা কথা, বোঝা গেল? ইট অলওয়েজ রিমেন্স আনচেঞ্জড, মানে অপরিবর্তিত থাকবে উইথ রেসপেক্ট টু টাইম। যদি কোনো একটা পার্টিকেল কনস্ট্যান্ট স্পিড নিয়ে যায়, কথাটার মানে হলো সে প্রতি মুহূর্তে তার স্পিডের ভ্যালুটাকে সেম রেখেছে, না বাড়াচ্ছে না কমাচ্ছে। ওকে, তো এটার মানে হলো, এটাকে অন্যভাবে বলা যায়, এভাবে বলা যায় যে দ্য পার্টিকেল মানে যে পার্টিকেলটা ইউনিফর্ম স্পিড নিয়ে যাচ্ছে সেই পার্টিকেলের কথা বলছি। দ্য পার্টিকেল কী হবে? covers equal distances in equal intervals বানান ভুল লিখে ফেলেছি, intervals of time, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে it covers equal distance in equal interval of times। এটা হচ্ছে ইউনিফর্ম স্পিড। এই যে এইটা ইউনিফর্ম স্পিডের কনসেপ্ট হচ্ছে এটা। তার মানে কি হচ্ছে, সাপোজ ধরে নাও এখান থেকে ABCD, ধরো এ থেকে বিতে সে 2 ঘন্টা টাইম নিয়েছে, সে গেছে 30 কিলোমিটার। বি থেকে সি সে টাইম নিয়েছে 2 ঘন্টা যেতে, সে 30 কিলোমিটারই গেছে। সি থেকে ডি টাইম নিয়েছে 2 আওয়ার্স, সে 30 কিলোমিটারই গেছে। তখন তাকে আমরা বলবো ইউনিফর্ম স্পিড বা সুষম দ্রুতি সম্পন্ন পার্টিকেল। সুষম দ্রুতি সম্পন্ন পার্টিকেল বা পার্টিকেল মুভিং উইথ কনস্ট্যান্ট স্পিড অর ইউনিফর্ম স্পিড। ওকে, চলো, বোঝা গেল। নেক্সট আমরা চলে যাবো নন ইউনিফর্ম স্পিড। নন ইউনিফর্ম স্পিড মানে খুব সোজা, এই জায়গাটা মুছে এখানে একটা নন লিখলাম, নন লিখে এখানে অর দিয়ে আর একটা কথা লিখে দেবো, ভ্যারিয়েবল। ওকে, ভ্যারিয়েবল। ওকে, আর এখানে ইকুয়াল টু কনস্ট্যান্ট লেখা আছে, এটাকে নট ইকুয়াল টু লিখে দেবো, আর এটা চেঞ্জড না লিখে ভ্যারিয়েবল লিখে দেবো, বা ভ্যারিং লিখে দাও। ভ্যারিয়েবল মানে যেটা ভ্যারি করে আর কি। ওকে, কনস্ট্যান্ট নয়, ভ্যারিয়েবল। ওকে, তাহলে ইউনিফর্ম স্পিডের পরে নন ইউনিফর্ম স্পিড পড়লে কি চেঞ্জ হচ্ছে, যে কনস্ট্যান্ট থাকবে না, ভ্যারিয়েবল হবে। তার মানে কি, পার্টিকেলটার স্পিড কখনো বাড়ছে কখনো কমছে। তাহলে আমি কি এটা লিখতে পারি, এই লাইনটা লিখতে পারি না।
যদি স্পিড এক না থাকে তাহলে আমি এই লাইনটা লিখতে পারি না। তাহলে আমি এখানে কি লিখবো? দ্য পার্টিকেল কভার্স ইকুয়াল ডিস্টেন্সেস? না, লিখবো ডিফারেন্ট ডিস্টেন্সেস। এই জায়গাটা মুছে ডিফারেন্ট লিখবো, ডিফারেন্ট ডিস্টেন্সেস ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম। তাহলে নিচের ছবিটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে। ধরো এটা 2 আওয়ার্সে 20 গেছিলো, 20 কিলোমিটার, 30 কিলোমিটার, এটা ধরো 40 কিলোমিটার, চেঞ্জ হয়ে গেছে। দেখেছো, এ থেকে বিতে 20 আওয়ার্স গেছে, 20 কিলোমিটার কভার করেছে। বি থেকে সি 2 আওয়ার্স গেছে, 30 কিলোমিটার কভার করেছে। সি থেকে ডি 2 আওয়ার্স গেছে, 40 কিলোমিটার কভার করেছে। তার মানে এখানে পার্টিকেলের স্পিড সব জায়গায় সেম থাকছে না, তখন আমরা এটাকে নন ইউনিফর্ম স্পিড বলবো। বোঝা গেল? তাহলে আমরা নন ইউনিফর্ম স্পিড বা ভেরিয়েবল স্পিড মানে বোঝা গেল ব্যাপারটা। এবার আমরা চলে যাব অ্যাভারেজ। আমি কিন্তু অ্যাভারেজ এবং ইনস্ট্যান্টিনিয়াস দুটো একসঙ্গে বোঝানোর চেষ্টা করি, কিন্তু একটা কথা বলে রাখি, অ্যাভারেজ এবং ইনস্ট্যান্টিনিয়াস এই কনসেপ্টটা কিন্তু সব থেকে জরুরি এই ভিডিওতে। ওকে, চলো অ্যাভারেজ কি, অ্যাভারেজ ভেলোসিটি দিয়ে আমরা শুরু করি। তো অ্যাভারেজ ভেলোসিটি কী জিনিস দেখা যাক, অ্যাভারেজ ভেলোসিটি কী জিনিস দেখা যাক। ওকে, অ্যাভারেজ ভেলোসিটি, চলো অ্যাভারেজ ভেলোসিটি লিখি আমি এখানে। অ্যাভারেজ ভেলোসিটি মানে গড়, গড়ের কনসেপ্ট আমাদের তো আছেই নাকি, ভেলোসিটি। ওকে, অ্যাভারেজ ভেলোসিটি কনসেপ্টটা কখন আসে জানো? অ্যাভারেজ ভেলোসিটি কখন আসে, কখন আমরা অ্যাভারেজ ভেলোসিটি কনসেপ্টটা আমার মাথায় আসবে? যখন আমি এমন একটা পার্টিকেল নিয়ে আলোচনা করব যে পার্টিকেলের স্পিড ভ্যারিয়েবল হবে। এগেন আই রিপিট, অ্যাভারেজ ভেলোসিটির কনসেপ্ট কখন আমার মাথায় আসবে বা কখন আমার প্রয়োজন হবে অ্যাভারেজ ভেলোসিটি বার করার? যখন কোনো পার্টিকেল নন ইউনিফর্ম স্পিড বা ভ্যারিয়েবল স্পিড নিয়ে মুভ করছে, অর্থাৎ তার স্পিড বাড়ছে কমছে বাড়ছে কমছে বাড়ছে কমছে। ওকে, বোঝা গেল না? বোঝা গেল না? তখন আমার অ্যাভারেজ কনসেপ্টটা লাগে। কারণ ধরো এখানে এ পার্টিকেল এরকম পথ দিয়ে এখানে বিতে গেছে, ভালো করে বোঝো। এবার এই যে পথটা, এটা ধরো একটা পথ গাড়ি করে গেছে, এই পথটা যাওয়ার সময় এর কোথাও কোথাও স্পিড বেড়েছে, কোথাও কোথাও স্পিড কমেছে। আমরা কিন্তু সেই খবর জানি না, সেই ইনফরমেশান আমার কাছে নেই। এর মধ্যে কোথায় এর স্পিড বেড়েছে, কোথায় স্পিড কমেছে, এই ইনফরমেশান আমার কাছে নেই। শুধু আমার কাছে কি ইনফরমেশান আছে? সে টোটাল কতটা পথ গেছে এস, আর টোটাল কতটা টাইম সে নিয়েছে টি। অর্থাৎ এই টোটাল যে পথটা গেছে সেই পথটা আর টোটাল যে টাইমটা গেছে সেই টাইমটা, সেটাকে ভাগ করে দিলে আমরা অ্যাভারেজ স্পিড পাই। এগেন আই রিপিট, আমি এই যে এ থেকে বি পর্যন্ত যাচ্ছি, এটা কিন্তু খুব বোঝার জায়গা আছে, মানে এই জায়গাটা খুব বোঝার জায়গা, মানে এটা বুঝতে হবে। এ থেকে বি পর্যন্ত যে যাচ্ছি, এ থেকে বিতে এই যাওয়ার পথে, এটা অনেক লম্বা পথ হতে পারে, ধরে নাও 200 কিলোমিটার পথ যাচ্ছি আমরা, হেঁটে হেঁটে যাচ্ছি বা গাড়ি করে যাচ্ছি। কিন্তু এই যে যাচ্ছি এই পথটা যাওয়ার সময় পার্টিকেলের স্পিড কখনো কমতে পারে, কখনো বাড়তে পারে, কখনো সে একদম থেমে যেতে পারে, তারপর যাত্রা করতে পারে, এরকম হতে পারে। অর্থাৎ এখান থেকে এই যাওয়ার সময় তার ভেলোসিটি চেঞ্জ হতে পারে। এবার চেঞ্জ হলে ধরো ভেলোসিটি ছিল 40, তারপর 30, তারপর 20, তারপর 10, তারপর 50, এরকম ভ্যালু চেঞ্জ করছে। মানে 40 কিলোমিটার পার আওয়ার ছিল, পরক্ষণে কিছুক্ষণ পর তার 30 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল, তার পরক্ষণে তার ভেলোসিটি আবার 40 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল, আবার ভেলোসিটি তার 50 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল, এরকমভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে যদি কেউ আমাকে প্রশ্ন করে এ থেকে বি পুরো পথটা সে কত স্পিড নিয়ে গেছে, তখন কি আমি পার্টিকুলার কোনো ভ্যালু বলতে পারবো না। তার কারণ ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, কখনো বাড়ছে কখনো কমছে। ওকে, ঠিক বলছি না ভুল বলছি? তো তখন আমাকে একটা অ্যাভারেজ ভ্যালু বলতে হবে যে পার্টিকেলটা এ থেকে বি পর্যন্ত গেছে কত দ্রুতি বা স্পিড নিয়ে। সেটা কিন্তু অ্যাকুরেট ভ্যালু হবে না, সেটা অ্যাভারেজ ভ্যালু হবে। এবং অ্যাভারেজ ভ্যালু সবসময় জেনে রাখবে, অ্যাভারেজ ভ্যালু, এখানটাই ফিলোসফি, কিন্তু অ্যাভারেজ ভ্যালু কখনো পুঙ্খানুপুঙ্খ আউট অ্যান্ড আউট কনসেপ্ট দিতে পারে না। ওকে, অ্যাভারেজ ভ্যালু একটা অ্যাভারেজ কনসেপ্ট, ওভারঅল কনসেপ্ট দিতে পারে। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমরা সবাই আইপিএলের কথা জানি, তাই তো? মানে ক্রিকেট খেলা আমরা জানি। ধরো ইন্ডিয়া ব্যাট করছে, ইন্ডিয়া ইজ ব্যাটিং নাও, ইন্ডিয়া ব্যাট করছে, ইন্ডিয়া 10 ওভার খেলেছে, 10 ওভার ব্যাট করেছে, 10 ওভার ব্যাট করে 120 রান করেছে। ভালো করে বুঝবে, 120 রান করেছে, 10 ওভার খেলে 120 রান, ব্যাপক বিটিয়েছে।
ছাদ খুলে দিয়েছে বলের, 10 ওভারে 120 রান করেছে। ওকে, তাহলে আমি যদি বলি তাহলে রান রেট কত, রান রেট মানে হচ্ছে পার ওভারে রান কত, তাহলে পার ওভারে রান কী করে বার করবো আমরা, এখানে 120 রান ডিভাইডেড বাই 10 ওভার, তার মানে 12 রান, তাই তো, রানস পার ওভার। দেখো অঙ্কটা বোঝা গেল, এইটাকে আমরা গড় ভ্যালু বলি, অ্যাভারেজ বলি, ঠিক আছে। কেন অ্যাভারেজ বলি, আরে এইটা দিয়ে আমি 10 ওভারের টোটাল একটা ওভারঅল কনসেপ্ট পাই, পুঙ্খানুপুঙ্খ কনসেপ্ট পাই না কিন্তু। কেন পুঙ্খানুপুঙ্খ কনসেপ্ট মানে, তৃতীয় ওভার সেকেন্ড বলে কত রান হয়েছে এখান থেকে বলতে পারবো, পারবো কি, পারবো না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তৃতীয় বলে, আচ্ছা 5 ওভার যখন চলছে তখন ফোর্থ বলটায় কত রান হয়েছে বলতে পারবে এখান থেকে, বলতে পারবো না। অর্থাৎ আমরা একটা ওভারঅল কনসেপ্ট পেতে পারি, এটাকে আমরা বলি অ্যাভারেজ। অ্যাভারেজের কনসেপ্ট বা ফিলোসফি কিন্তু এটাই, আমরা একটা ওভারঅল কনসেপ্ট পেতে পারি। বোঝা গেল, চলো। তো এটা অ্যাভারেজের কনসেপ্ট, আমরা পরে আবার একবার এই এক্সাম্পলটাকে নিয়ে আসবো যখন আমরা এই জিনিসটা পড়বো, ঠিক আছে। তো এটা বোঝা গেল, অর্থাৎ অ্যাভারেজ স্পিড বার করার নিয়ম হচ্ছে, কি নিয়ম না, টোটাল যে ডিস্টেন্স ট্রাভেল করছে, নেট টোটাল ডিস্টেন্স মানে কি বলতো, সাম অফ অল ডিস্টেন্সেস, সোজা কথা, মানে টোটাল যে ডিস্টেন্স ট্রাভেল করছে আর টোটাল যে টাইম লাগছে, ঠিক আছে। আমি যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা পার্টিকেল ভ্যারিয়েবল স্পিড নিয়ে মুভ করছিল, ভালো করে শুনবে, পার্টিকেলটা ভ্যারিয়েবল স্পিড নিয়ে মুভ করছিল, সে t1 সেকেন্ড টাইমে সে s1 ডিস্টেন্স গেছে, t1 সেকেন্ড টাইমে কত ডিস্টেন্স গেছে s1, t2 সেকেন্ডে কত গেছে ts2, t3 সেকেন্ডে কত গেছে, এটা সেকেন্ড, এগুলো সেকেন্ড, কত ডিস্টেন্স গেছে s3, এগুলো মিটারে রয়েছে, ওকে মিটার। আবার ধরো t4 সেকেন্ড সে গেছে s4 মিনিট, মিটার, তাহলে t1 সেকেন্ডে s1 মিটার, t2 সেকেন্ডে s2 মিটার, t3 সেকেন্ডে s3 মিটার, t4 সেকেন্ডে s4 মিটার। এবং আমি বললাম যে পার্টিকেলটা ভ্যারিয়েবল স্পিড নিয়ে যাচ্ছে, পার্টিকেলের গল্পটা, সেখানে পার্টিকেল এখানে লিখে দিয়েছি। তো অ্যাভারেজ স্পিড ভি অ্যাভারেজ কী করে বার করবো, টোটাল ডিস্টেন্স মানে এই ডিস্টেন্সটা সব কটাকে যোগ করবো, s1 প্লাস s2 প্লাস s3 প্লাস চলছে ডিভাইডেড বাই টোটাল t1 প্লাস t2 প্লাস t3 ডিভাইডেড বাই চলছে। এইটা হচ্ছে মেন ফর্মুলা, জেনে রেখো। অ্যাভারেজ স্পিড বার করার মেন ফর্মুলা হচ্ছে এটা, অর্থাৎ একটা পার্টিকেল ভ্যারিয়েবল স্পিড নিয়ে মুভ করতেই পারে, করুক, তাতে কোনো যায় আসে না। আমাকে কি করতে হবে, পার্টিকেলটার নেট কতটা ডিস্টেন্স গেল এবং কত টাইম নিল বার করে ভাগ করে দিতে হবে। আবার বলছি, অ্যাভারেজ ভ্যালু কিন্তু পুঙ্খানুপুঙ্খ আউট অ্যান্ড আউট প্রতি মুহূর্তের খবর দিতে পারে না। অ্যাভারেজ ভ্যালু একটা ওভারঅল একটা কনসেপ্ট দেয়, ওভারঅল অ্যাভারেজ একটা করে দেয়, একটা গড় পর্তা একটা ধারণা দিতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে কনসেপ্ট, মাথায় ঢুকলো। এবার আমরা অ্যাভারেজ ভেলোসিটি তাহলে কোন ক্ষেত্রে কাজে লাগবে অ্যাভারেজ ভেলোসিটি, যখন স্পিড ভ্যারিয়েবল হবে, স্পিডটা যখন ভ্যারি করবে তখন কাজে লাগবে। ওকে চলো, এই কিন্তু খেয়াল রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট, বুঝলাম। আচ্ছা আমি একটা কথা বলি, আর যদি কোনো একটা পার্টিকেল সে যদি কনস্ট্যান্ট স্পিড নিয়ে যায় তাহলে তার অ্যাভারেজ ভেলোসিটি কী হবে, 0। অনেক স্টুডেন্ট ফাট করে বলে দেয় যে 0, না, অ্যাভারেজ ভেলোসিটি তার যে ভেলোসিটি সেটাই হবে। অর্থাৎ কোনো একটা পার্টিকেল যদি সে এটা যদি কনস্ট্যান্ট থাকে মানে সে যদি এরকম স্পিড নিয়ে যায়, ইউনিফর্ম মোশনে থাকে, মানে ইউনিফর্ম স্পিড নিয়ে মুভ করে, তখন তার অ্যাভারেজ ভেলোসিটির ভ্যালু এটাই হবে, যে ভেলোসিটি নিয়ে যে যাচ্ছে সেটাই, বুঝা গেল। হ্যাঁ, একইভাবে তুমি অ্যাভারেজ নাও, টাইম ইন্টারভাল টোটাল টাইম ভাগ করলে এটাই পাবে। যদি কোনো একটা পার্টিকেল কনস্ট্যান্ট স্পিড নিয়ে যায় সেখানেও তো ফর্মুলা এটাই হবে, টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স তুমি ক্যালকুলেট করলে, টোটাল টাইম ক্যালকুলেট করলে, ভাগ করে দিলে দেখবে এটাই পাবে, তার যে স্পিড সেটা। ওকে চলো, মানে অনেক স্টুডেন্ট আমার বলতে শুনেছি আমি পড়ানোর সময়, যে স্টুডেন্ট বলছে যে 0, আরে 0 কেন হবে, আসলে ওর মাথায় এরকম ব্যাপারটা রয়েছে যে আমি যেহেতু বলেছি পার্টিকেল স্পিডটা যেহেতু ভ্যারিয়েবল
হলে তখনই আমরা অ্যাভারেজ ভেলোসিটি বার করতে পারি, এরকমটা নয়। মানে আমি বলেছি বোঝানোর জন্য, যখন স্পিড কনস্ট্যান্ট থাকবে তখনও অ্যাভারেজ স্পিড বার করা সম্ভব, সেটা তার অ্যাকচুয়াল স্পিডের সঙ্গে সমান হবে, এক্ষুনি যেটা লিখলাম। ওকে, চলো একটা অঙ্ক করি। হ্যাঁ, অ্যাভারেজ স্পিডের ওপর অঙ্ক, একটা দারুণ অঙ্ক করি। হ্যাঁ, আচ্ছা, অ্যাভারেজ স্পিড বার করার দুটো কন্ডিশনস আছে, দুটো কন্ডিশনস জেনে রাখবে। কেস নাম্বার 1 টক করে নোট করে নাও। ধরে নাও সাপোজ এরকম ডিস্টেন্স আছে, মানে এখান থেকে এই ডিস্টেন্সটা ধরো S1, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে S2, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে S3, আরও আছে, আমি 3টে ডিস্টেন্স নিয়ে করছি, আরও ডিস্টেন্স আছে, ডট 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 লাইন দিলাম। ধরো এই A থেকে B হচ্ছে S1 ডিস্টেন্স, B থেকে C হচ্ছে S2 ডিস্টেন্স, C থেকে D হচ্ছে S3 ডিস্টেন্স, আরও আছে, আমি আর রাখছি না। A থেকে B এই ডিস্টেন্সে সে V1 স্পিড নিয়ে গেছে, ভালো করে স্পিড কিন্তু এটা খেয়াল রাখবে কিন্তু। B থেকে C যদি V2 স্পিড নিয়ে গেছে, C থেকে D V3 স্পিড নিয়ে গেছে, বলো তো এর অ্যাভারেজ স্পিড কী করে বার করবো? অ্যাভারেজ স্পিড কত কী করে বার করবে, কী করে বার করবো বলো? খুব সিম্পল, অ্যাভারেজ স্পিড বার করার ফর্মুলা হবে, প্রথমে টোটাল ডিস্টেন্সগুলোকে যোগ করে দাও, টোটাল ডিস্টেন্স যা আছে যোগ করলে, এবার টোটাল টাইম যোগ করবে। তো প্রথমে থাকবে T1, তারপরে থাকবে T2, তার মানে A থেকে B তে টাইম লেগেছে T1, B থেকে C তে টাইম লেগেছে T2, C থেকে D তে যে টাইম লেগেছে T3, সেগুলোকে যোগ করবে, তাই তো? ঠিক বলছি না ভুল বলছি? দেখো ভালো করে। এবার দেখো T1 মানে কি, আমাকে কিন্তু T1টা দেওয়া নেই, কী দেওয়া আছে? স্পিড দেওয়া আছে। একটু মাথা ঠান্ডা করে দেখো, স্পিড দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে, তাহলে কি T1 বার করতে পারবো না? পারবো। এ থেকে বি পর্যন্ত পার্টিকেলটা V1 স্পিড নিয়ে গেছে, এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে S1, তাহলে T1 টাইমটা কী করে বার করবো? মুছে দিচ্ছি, দেখো ভেবে দেখো T1 টাইমটা কী করে বার করবো। T1 টাইমটা এইভাবে বার করবো, S1 বাই V1, বোঝা গেল? ডিস্টেন্স বাই স্পিড, যদি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম হয়, তাহলে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড হবে, এটাই স্বাভাবিক। এটা কি হবে? S2 বাই V2, এটা কি হবে? S3 বাই V3 অ্যান্ড সো অন, এটাই আনসার, এইটা ফর্মুলা জেনে রেখো। যদি ডিফারেন্ট ডিস্টেন্স ডিফারেন্ট ভেলোসিটি নিয়ে মুভ করে, ভালো করে শোনো কথাটা, ডিফারেন্ট ভেলোসিটি নিয়ে মুভ করে, তখন অ্যাভারেজ ভেলোসিটি এইভাবে বার করতে হয়, দেখে নাও। সেকেন্ড কেস হচ্ছে, আর একটা কেস আছে অ্যাভারেজ ভেলোসিটি, সেটা হচ্ছে ধরো বলে দিচ্ছি, A থেকে B, সেম কেস নাম্বার 2, A B C D, আরও আছে, আমি আর রাখছি না। A থেকে B T1 টাইম গেছে, B থেকে C T2 টাইম গেছে, C থেকে D T3 টাইম গেছে, আর D থেকে E T4 টাইম গেছে, অ্যান্ড সো অন। ভালো করে বোঝো, A থেকে B তে টাইম লেগেছে T1, B থেকে C তে টাইম লেগেছে T2, C থেকে D তে টাইম লেগেছে T3, D থেকে E তে টাইম লেগেছে T4 অ্যান্ড সো অন, এগুলো কিন্তু টাইম। এবার এখানে ডিস্টেন্স বলে দেওয়া নেই, বলে দেওয়া হচ্ছে ভেলোসিটি, V1, V2, V3, V4, তার মানে পার্টিকেলটা A থেকে B পর্যন্ত V1 স্পিড নিয়ে গেছে, B থেকে C পর্যন্ত V2 স্পিড নিয়ে গেছে, C থেকে D পর্যন্ত V3 স্পিড নিয়ে গেছে, D থেকে E পর্যন্ত V4 স্পিড নিয়ে গেছে, অ্যান্ড সো অন। ওকে, তাহলে সেক্ষেত্রে অ্যাভারেজ ভেলোসিটি কী করে বার করবো? অ্যাভারেজ ভেলোসিটির বেসিক ফর্মুলা কিন্তু একই, কী বলো তো, যে নেট ডিস্টেন্স ডিভাইডেড বাই নেট টাইম, এটা মাথায় রাখলে সব মনে থাকবে। তাহলে এক্ষেত্রে অ্যাভারেজ ভেলোসিটি কী করে বার করবো বলো? এখানে A থেকে B পর্যন্ত ডিস্টেন্স কী করে বার করবো? V1 ইন্টু T1 হবে, V1 ইন্টু T1, ওয়াও। B থেকে C পর্যন্ত V2 ইন্টু T2, স্পিড ইন্টু টাইম, স্পিডের সঙ্গে টাইম গুণ করলে ডিস্টেন্স পাওয়া যায়। D থেকে এই ডিস্টেন্সটা কত হবে? V3 T3, সব কটাকে যোগ করে দাও, তাহলে ডিস্টেন্স পেয়ে গেলাম, ডিভাইডেড বাই টাইম T1 প্লাস T2 প্লাস T3, ওয়াও, অ্যান্ড সো অন, সব কটা কপি করে নাও। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। অ্যাভারেজ স্পিড যদি বার করতে দেয়, যে এরকম কেস যদি হয় যে ডিস্টেন্স বলে দিয়েছে, স্পিড বলে দিয়েছে, তখন হবে এটা, আর টাইম বলে দিয়েছে, ভেলোসিটি বলে দিয়েছে, তখন হবে এটা। ঠিক আছে, চলো, হয়েছে, বোঝা গেল তো অ্যাভারেজ স্পিড বার করার ফর্মুলা। এবার আমরা চলে যাব হচ্ছে কতগুলো অঙ্কে যাব, চলো অঙ্কে যাই। ধরো একটা বেসিক একটা অঙ্ক করবো, দুটো অঙ্ক করবো, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আমার। ধরো আমাকে একটা অঙ্ক করতে দিল এরকম,
যে ভালো করে দেখো প্রবলেম নাম্বার ওয়ান ঠিক আছে। প্রবলেম নাম্বার ওয়ান যে এ থেকে এ একটা স্টেশন, ঠিক আছে, মানে রেলওয়ে স্টেশন, আর বি একটা রেলওয়ে স্টেশন, ঠিক আছে। বলো এবার কী করলো, একটা পার্টিকেল এ থেকে বি পর্যন্ত গেল এক্স কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে। কি বললাম, এ থেকে বিতে গেল এক্স কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে, বি থেকে এতে ফেরত এলো ওয়াই কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে। বলো অ্যাভারেজ স্পিড কত হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। প্রথমে এটা টুকে নাও, প্রথমে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু রাইট ইট ডাউন অ্যান্ড আফটার দ্যাট ট্রাই ইট বাই ইয়োর সেলফ অ্যান্ড দেন কপি ইট। ওকে, চলো কী করে করবো এটা। দেখো অ্যাভারেজ স্পিডের বেসিক ফর্মুলা হচ্ছে নেট ডিস্টেন্স, তাই তো বললাম একটু আগে, ডিভাইড বাই নেট টাইম। এবার দেখো ডিস্টেন্স এক্স কিলোমিটার গেছে, সরি ডিস্টেন্স তো এখানে দেওয়া নেই, এ আর বি এই ডিস্টেন্সটাকে তুমি একটা কাজ করো ডি ধরে নাও, সে ডিস্টেন্স হচ্ছে ডি কিলোমিটার, এ থেকে বি এই ডিস্টেন্সটাকে আমি ডি কিলোমিটার ধরলাম, তার মানে এ থেকে বিতে যখন গেছে তখন সে ডিস্টেন্স ট্রাভেল করেছে ডি। মাথা ঠান্ডা করে ভাবো, এ থেকে বিতে গেল তা কত ডিস্টেন্স ট্রাভেল করবে ডি, বি থেকে এতে ফেরত এলো কত ডিস্টেন্স কভার ডি, তাহলে নেট ডিস্টেন্স হচ্ছে ডি প্লাস ডি মানে 2D। এবার দেখো এ থেকে বিতে ট্রাভেল করছে, এ থেকে বিতে যখন ট্রাভেল করছে তখন ডিস্টেন্স হচ্ছে ডি আর স্পিড হচ্ছে এক্স, তাহলে টাইম কী করে বার করবো বলো, ডি বাই এক্স। ওয়াও, বোঝা গেল। একইভাবে যখন ফেরত আসছে বি থেকে এতে যখন ফেরত আসছে, ডিরেকশন ইজ নট ম্যাটার হেয়ার, ওকে, ডিরেকশন কোনো গল্প নেই, কে কোন দিকে যাচ্ছে, আমার ডিস্টেন্স কভার করছি কত, ডিস্টেন্স কভার করবো কত ডি, এখান থেকে বি থেকে এতে ডিস্টেন্স ডি কভার করবো, তাকে আমরা ওয়াই দিয়ে ভাগ করব। ওয়াও, ব্যাস সিম্পলিফাই করো, অঙ্ক বেরিয়ে যাবে। কত হবে 2D, ডি কমন নিয়ে নাও 1/x প্লাস 1/y। ওয়াও, ডিডি কেটে গেল, শুকিয়ে গেল ডিডি, তাহলে 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই, দ্যাট ইজ দ্য আনসার। এবারে স্পিড হয়ে গেল, হলো। এটা আমরা কোন ফর্মুলা ব্যবহার করলাম বলো তো, কেস নাম্বার 1 ফর্মুলা ব্যবহার করলাম। দেখো S1 প্লাস S2 S1/V1 প্লাস S2/V2, তাই না, কেস নাম্বার 1 ফলো করলাম। চলো এই প্রবলেমটা শেষ হলো, আর একটা প্রবলেম দেখা যাক, আর একটা ভালো প্রবলেম দেখা যাক। সেই প্রবলেমটা একটা ডিসপ্লেসমেন্ট ঢুকিয়ে দেবো, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট। চলো বলছে একটা সাইক্লিস্ট মানে সাইকেল আরোহীকে ইংরেজিতে বলে সাইক্লিস্ট সে একটা সার্কুলার ট্র্যাকে যাচ্ছে, রেডিয়াস এটা কি সার্কুলার ট্র্যাক মানে রাস্তা ধরে নিতে পারো, রেডিয়াস আর হচ্ছে 100 মিটার, ঠিক আছে। এবার সাইকেল আরোহী পুরো একবার রিভলিউশন মানে একবার পাক, একবার পুরো চক্র, মানে এটা কমপ্লিট করতে টাইম নিচ্ছে 4 মিনিট। কত মিনিট 4 মিনিট, কত মিনিট 4 মিনিট। তাহলে 4 মিনিট যদি টাইম নেয় তাহলে এর অ্যাভারেজ স্পিড কত হবে, কোশ্চেন হচ্ছে অ্যাভারেজ স্পিড বার করো আর অ্যাভারেজ ভেলোসিটি বার করো। যদি আমি ভেলোসিটি এখানে আমি আলোচনা করিনি, আমি বলে দেবো, এই আগেই আনসার লিখে দিচ্ছি, সরি পরে বলছি। অ্যাভারেজ স্পিডটা আমি বার করাই আমার মূল উদ্দেশ্য এই ভিডিওর, ঠিক আছে। কী হবে বলো, অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে নেট ডিস্টেন্স, তো পার্টিকেলটার একটা রিভলিউশন মানে একটা গোটা পাক, এখান থেকে গোল করে ঘুরে আবার এখানে পৌঁছালো, তার মানে টোটাল সার্কামফারেন্স কভার করছে। সার্কামফারেন্সের ফর্মুলা কি আর তার স্পিড কত বলে দিয়েছে, স্পিড বলেছে, ও টাইম বলে দিয়েছে, নেট টাইম হচ্ছে 4 মিনিট টাইম টি লিখে রাখো, কি আছে। এবার আমি অঙ্কটা করবো না, অঙ্কটা তোমরাই করবে ক্যালকুলেশন, কিছুই না। আর এর জায়গায় 100 মিটার বসাও আর টি এর জায়গায় 4 মিনিট আছে, ওটাকে সেকেন্ডে নিয়ে যাও, 4 × 30 করে 240 করে সেকেন্ডে নিয়ে যাও, ব্যাস বসিয়ে দাও, অঙ্ক শেষ। দ্যাট উইল বি দ্য প্রবলেম। করে দাও এটা 2 × পাই × কত আছে এখানে 100 ডিভাইডেড বাই এখানে হচ্ছে 4240, একটা শূন্য কেটে গেল, তারপর কাটাকুটি করে যা আসবে তাই আনসার। এটা হয়ে মিটার পার সেকেন্ড হবে অ্যান্সার, ওকে।
তাহলে এটা হয়ে গেল অ্যাভারেজ স্পিড। কী করলাম, টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম, আর কিছুই না। টোটাল ডিস্টেন্স মানে এর সার্কামফারেন্স যেটা সেটাই হবে, আর টাইম মানে যেটা টাইম লেগেছে এই যে এটা। এবার আমাকে বলেছে যদি আমাকে বলে অ্যাভারেজ ভেলোসিটি কাকে বল, মানে কত হবে। তো যেহেতু ভেলোসিটি এই ভিডিও নিয়ে আমি আলোচনা করিনি, তাও কিন্তু ভেলোসিটি নিয়ে একটুখানি বলে দিই। ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো পার্টিকেলটা যদি পুরোটা ঘুরে এসে আবার এখানে এসে পৌঁছায়, তার ডিসপ্লেসমেন্ট জিরো হয়। একই পয়েন্টে ফেরত দিলে ডিসপ্লেসমেন্ট জিরো হয়। তো ডিসপ্লেসমেন্ট জিরো হওয়ার জন্য এর ভেলোসিটিও জিরোই হবে। যাক, মেনলি কিন্তু আমরা এটাই শিখলাম। চলো তাহলে এবার আমরা শিখবো হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে তাৎক্ষণিক বেগ। এবং এটা পড়ে আমাদের এই ভিডিওটা শেষ হবে, এবং এখানেই কিন্তু আসল ক্লাস 11-12 ফ্লেভারটা আছে। দেখা যাক 11-12 যে আমরা ফিজিক্স শিখছি তার ফ্লেভার এখানে আছে। ইনস্ট্যান্টেনিয়াস, ওয়াও, নামটাই একটা বিশাল মারাত্মক নাম। বাংলা হচ্ছে তাৎক্ষণিক। ব্যাপারটা একটু বলে দিই। ধরো একটা পার্টিকেল এরকমভাবে মুভ করছে, এলোমেলো গিয়ে মুভ করে এরকম জায়গায় পৌঁছেছে। পুরো পথটা আমি এঁকে বেঁকে দেখিয়েছি। ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বা ইনস্ট্যান্টেনিয়াস মেজারমেন্ট মানে হলো, ভালো করে শুনবে এটা, পার্টিকুলার কোনো একটা জায়গায় বা পয়েন্টে পার্টিকুলার কোনো একটা ইনস্ট্যান্ট অফ টাইমে স্পিড কত, বোঝানোর চেষ্টা করি। এ থেকে বিতে মুভ করছে, ঠিক আছে। ঘোড়ার ডিম আমি কিছুই জানি না যে এইখান থেকে পার্টিকেলটা মানে কী স্পিড নিয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে স্পিডটা বাড়তে পারে, কমতে পারে, যা খুশি হতে পারে। ধরো কোনো এক মুহূর্তে, পার্টিকুলার কোনো একটা মুহূর্তে, মানে ঘড়ির কোনো একটা আমি ঘড়ি আছে, ঘড়িতে আমি টাইম দেখছি, এখানে একটা পার্টিকুলার একটা পয়েন্ট ধরলাম পি, এটা একটা পার্টিকুলার একটা জায়গা, মানে এটা একটা জায়গা, একটা পার্টিকুলার পয়েন্ট। এবার পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইম মানে পার্টিকুলার ওই মুহূর্তে, পার্টিকেলটা যখন এই মুহূর্তে পৌঁছাচ্ছে তখন ওই মুহূর্তে এর যে স্পিডটা থাকবে সেইটাকে আমরা বলবো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। মানে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বলতে আমরা বুঝি হচ্ছে স্পিড অ্যাট এনি পজিশন অ্যান্ড অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম। ওকে, বোঝা গেল? কোনো একটা পজিশনে এবং সেই মুহূর্তে এবং সেই পজিশনটাতে তার স্পিড কত হবে, তাকে আমরা বলি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। মনে থাকবে এই কথাটা, খুব ইম্পর্ট্যান্ট। মানে এই কোন কথাটা, এই অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম, ঠিক আছে। তাও স্টুডেন্টরা এটা বুঝতে পারে না ইনস্ট্যান্টেনিয়াস, প্রথম যারা বিগিনার্স তারা বুঝতে পারে না। তাদের জন্য আমি একটু আবার ক্রিকেটকে নিয়ে আসি। দেখো, ইন্ডিয়া ব্যাটিং করছে, ইন্ডিয়া ব্যাটিং 10 ওভার বল করেছে, ব্যাটিং করেছে, রান করেছে কত, 120। আমার খুব পছন্দ এই রানটা, 10 ওভারে আর কি, এত রানস। তাহলে এর অ্যাভারেজ ভ্যালু কী করে বার করেছিলাম, রানের অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ রান, এরকম লিখে দিই 120/10 মানে 12 রানস পার ওভার। এবার আমি এটা আগে আলোচনা করেছি, এটাকে আমরা বলি অ্যাভারেজ ভ্যালু। তো এবার আমি খুব স্পষ্টভাবে কনসেপ্ট দিতে মনে হয় পারবো। ইনস্ট্যান্ট কথাটার মানে কি, ইনস্ট্যান্টেনিয়াস কথাটার মানে কি, তাৎক্ষণিক কথাটার মানে কি। ধরো এখানে যে ভ্যালুটা এখানে আমরা পাচ্ছি, এই ভ্যালুটা হচ্ছে 12 রানস পার ওভার। এটা হচ্ছে একটা ওভারঅল কনসেপ্ট। ওভারঅল কনসেপ্ট মানে হচ্ছে পুরো খেলাটা 10 ওভারে কেমন খেলেছে, এটা রানটা দেখে কি মনে হচ্ছে, হেভি পিটিয়েছে, ব্যাপক পিটিয়েছে। কিন্তু এই ব্যাপক পিটিয়েছে এই একটা ওভারঅল কনসেপ্ট আমাদের মাথায় এলো। কিন্তু ধরো কেউ জানতে চাইলো যে ফার্স্ট ওভারের 3rd বলে কত রান হলো, সেকেন্ড ওভারের 5th বলটায় কত রান হলো, মানে পার্টিকুলার প্রত্যেকটা বলে যখন রান তুমি বার করবে ওটাকেই বলে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। এবার বোঝা গেল মনে হয়, মানে পার্টিকুলার ওই বলটাতে কত রান হয়েছে, বোঝা গেল না? বোঝা গেল না? ধরো দুটো গাড়ির ধাক্কা লাগছে, এও একটা অ্যাভারেজ স্পিড নিয়ে আসছে, ও একটা অ্যাভারেজ স্পিড নিয়ে আসছে। কেন আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি জানতে চাই, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড জানতে চাই সেটা বলছি। কোনো একটা গাড়ি আর একটা গাড়ির সঙ্গে ধাক্কা লাগিয়েছে, ধাক্কা লেগে তার কতটা ক্ষতি হবে
ভালো করে বুঝবে কিন্তু, দুটো গাড়ির ধাক্কা লাগলো, ধাক্কা লাগার ফলে ক্ষতিটা কতটা হলো এটা ডিপেন্ড করবে কার ওপর, অ্যাভারেজ স্পিডের ওপর না ইনস্ট্যান্টিনিয়াস স্পিডের ওপর। মানে যে মুহূর্তে ধাক্কা লাগছে যে গাড়িটা, সেই মুহূর্তে দুটো গাড়ির স্পিডের ওপর ডিপেন্ড করবে, ঠিক কি না? ওই মুহূর্তে, পার্টিকুলার ওই মুহূর্তে, ওটা ব্রহ্মক্ষণ না, অশুভক্ষণ, ওই ক্ষণটায়, ওই ক্ষণে যখন, ক্ষণ মানে সময়, ওই সময়ে যে ধাক্কা লাগছে সেই সময়ে তার স্পিড কত। ধরো একটা গাড়ি হেভি স্পিডে আসছিল, হেভি স্পিড, হাই স্পিড, সামনে আর একটা গাড়ি থেকে স্পিডটা একদম কমিয়ে দিয়েছিল, ও তাই করেছিল, তখন ধাক্কা লাগলো, কম স্পিডে ধাক্কা লেগেছে, তার ক্ষয়ক্ষতি কম হবে কিন্তু। এবার প্রথমে গাড়ির, তার মানে অ্যাভারেজ স্পিড দিয়ে কিন্তু এইটা বলতে পারবে না, অর্থাৎ গাড়িটা ধাক্কা লাগার পর গাড়িটার কি পরিস্থিতি হবে সেটা কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের ওপর ডিপেন্ড করবে, অ্যাভারেজ স্পিডের উপর না, সে টোটাল অ্যাভারেজ কত স্পিড নিয়ে যাচ্ছিল। বোঝা গেল? এই তো অ্যাভারেজ আর ইনস্ট্যান্টেনিয়াসের মধ্যে পার্থক্য। এখানে এটা অ্যাভারেজ ভ্যালু দিচ্ছে, আর প্রতি মুহূর্তে যে বল, আমি বললাম যে 7th ওভার, সেকেন্ড বল, কত রান হয়েছে বলো? স্যার 0 রান, কোনো রান হয়নি। তাহলে আনসার হচ্ছে 0। দেখো এর ভ্যালুর সঙ্গে মিন ম্যাচ করছে না, করবেন না তো, কারণ এটা তো অ্যাভারেজ, এটা অ্যাভারেজ নয়, এটা হচ্ছে ওই মুহূর্তের ভ্যালুটা। এবার বোঝা গেল? আচ্ছা, এবার আমি একটা কথা বলি। আমার মনে হয় ইনস্ট্যান্টেনিয়াস কনসেপ্টটা আর অ্যাভারেজ কনসেপ্টটা বোঝা গেছে। আমি এখানে একটা ছোট্ট টিপস বলবো, সেটা হচ্ছে বেশি মাথা ঘামাবে না, শুধু একটা জিনিস মাথায় রাখবে যে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বার করতে গেলে ডিফারেন্সিয়েশন লাগে। কি লাগে? ডিফারেন্সিয়েশন। মাথায় বেশি কেন লাগে, কি বৃত্তান্ত, এসব নিয়ে ভাববে না। তুমি বলবে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বার করতে গেলে, ওই মুহূর্তে স্পিড বার করতে গেলে ডিফারেন্সিয়েশন লাগে। চলো, ডিফারেন্সিয়েশন কী জিনিস তার উপরও একটা আলাদা ভিডিও আমি করে দেবো, তোমরা দেখে নেবে। কিন্তু এই মুহূর্তে আমি ডিফারেন্সিয়েশন নিয়ে বিস্তর আলোচনা করবো না, কারণ ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করলে সেটাও আবার 1 ঘন্টা 40 মিনিট লাগবে। চলো, আমি জাস্ট এখানে একটু বলে দেবো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে, বুঝিয়ে দিচ্ছি আমি। ধরো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে, এটা আমার টিপস বলছি, তুমি কি করবে, এক্স 1D মোশনের ক্ষেত্রে কি হবে, ডিস্টেন্সকে আমরা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করবো। 1D মোশনের ক্ষেত্রে ডিস্টেন্সকে কি করবো, এক্স দিয়ে রিপ্রেজেন্ট করবো, এটাকে আমরা ডিস্টেন্স বলবো। ঠিক আছে? আমার বুদ্ধি হচ্ছে, আমি এইভাবে মনে রাখবো, সেটা হচ্ছে যে এই এক্সকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, এটাই হচ্ছে স্পিড। এক্সকে অর্থাৎ ডিস্টেন্সকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, মানে ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট ডিস্ট্যান্স উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে তুমি কি পাবে, স্পিড পাবে। এই স্পিডটাকে আমরা অ্যাভারেজ স্পিড বলি না, এটাকে আমরা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বলি। মাথায় ঢুকলো? এবার কনসেপ্টটা আসছে কোত্থেকে, আমি একটু বলে দিই কনসেপ্টটা আসছে কোত্থেকে। এবার এই ম্যাথামেটিক্সটা একটুখানি বলে দিই ইনস্ট্যান্টেনিয়াস স্পিড সম্পর্কে। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড হচ্ছে, ধরো ডেল্টা এক্স ডিস্টেন্স, এটা হচ্ছে ডিস্টেন্স একটা পার্টিকেল, একটা কণা, সে ডেল্টা টি টাইমে গেছে, তাহলে তার অ্যাভারেজ স্পিড কত হবে, কী করে বার করবো, ডেল্টা এক্স ডিস্টেন্স আর তাকে টাইম দিয়ে ভাগ করে দেবো, তাহলে অ্যাভারেজ স্পিড পেয়ে যাবো। এবার আমি তোমাকে একটা কথা বলছি, আমরা যখন একদম অ্যাকুরেট ওই মুহূর্তে ভ্যালু বার করতে চাই, তখন যার রেসপেক্টে আমরা রেট অফ চেঞ্জটা বার করি, অর্থাৎ যার রেসপেক্ট, এখানে টাইমের রেসপেক্টে বার করছি, টাইমের রেসপেক্টে সে কতটা ডিস্টেন্স, মানে ইউনিট টাইমে কতটা যাচ্ছে, তোমরা টাইমের রেসপেক্টে মাপছি, সেটাকে ছোট করে দিতে হয়। ঠিক আছে? ধরো একজন ভদ্রলোক, ঠিক আছে, এটা একটা ভদ্রলোক, ভদ্র বা অভদ্র তো ছবি দেখে বোঝা যাবে না, ধরে নিলাম ভদ্রলোক। এই ভদ্রলোককে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কোথায় থাকেন। এই ভদ্রলোককে কি জিজ্ঞাসা করা হয়েছে, আপনি কোথায় থাকেন। গুরু তুমি কোথায় থাকো বস? আর ও তখন বলছে আই লিভ অন দি আর্থ। উত্তরটা ঠিক বলছে না ভুল বলছে? একদম ঠিক বলছে। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কোথায় থাকেন, আমি পৃথিবীতে থাকি, তখন কী হবে, উল্টো দিক দিয়ে গালাগালি দেবে। কেন দেবে বলো তো? তার কারণ আমি পৃথিবীতে থাকি ঠিকই, কিন্তু আমার জায়গা স্পেসিফিক্যালি ঠিক বলছি না, তখন তেড়ে আসবে। তখন আমি কি বলবো, পৃথিবীর মধ্যে আমি এশিয়ায় থাকি, এশিয়ার মধ্যে আমি কোথায় থাকি, ইন্ডিয়ায় থাকি, ইন্ডিয়ার মধ্যে কোথায় থাকি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় থাকি, কলকাতার মধ্যে কোথায় থাকি, বেহালার মধ্যে কোথায় থাকি, শোষুন্না। এইভাবে আস্তে আস্তে ছোটো হতে থাকবে। তারপর বলবো অমুক পাড়ায় থাকি, and this is the para where I live, and this is the house ব্যানার্জিদার বাড়ির পাশে আমি থাকি। তার মানে কি হচ্ছে, স্পেসের রেসপেক্টে স্পেসটাকে যত ছোট করব আমি,
আমার পজিশন কীভাবে মাপবো আমি স্পেসের রেসপেক্টে। তাহলে আমি অ্যাকুরেট ভ্যালুতে কখন পৌঁছাবো, যখন স্পেসটাকে ছোটো করে দেবো, তবে তো আমি অ্যাকুরেসিতে গিয়ে পৌঁছাবো। আমি যদি এখন বলি আমি এশিয়াতে থাকি, তুমি কোথায় খুঁজবে আমাকে? যদি আমি বলি অমুক পাড়ায়, একদম অমুক দেশে অমুক পাড়ায় অমুক জায়গায় একদম অক্ষাংশ দ্রাঘিমাংশ দেখে যদি ল্যাটিটিউড দেখে বলি আমি এখানে থাকি, তুমি তো একদম খুঁজে নিতে পারবে। সো স্পেসটা যদি ছোটো করে দিই আমি অ্যাকুরেট ভ্যালুতে গিয়ে পৌঁছাবো। তো এখানে আমরা অ্যাকুরেট ভ্যালুতে গিয়ে পৌঁছাতে গেলে কী করতে হবে, এখানে আমরা যেটা করব ভালো করে বুঝবে। এখানে টি এর রেসপেক্টে মাপছি, তো আমরা ডেল্টা টিকে টেন্স টু 0 করে দেবো, মানে এটাকে ছোটো করে দেবো টেন্স টু 0। এটাই যদি টেন্স টু 0 করে দিই, মানে এটাকে লিখতে হয় ম্যাথমেটিক্যালি এইভাবে লিখতে হয়, মানে এটাকে ছোটো করে দিলাম। ডেল্টা টি টেন্স টু 0 মানে ভীষণ ছোটো, ভেরি আরও ভেরি স্মল। তো টেন্স টু 0 কথাটা মানে এটা ডেল এক্স বাই ডেল টি, এটাকে আমরা লিখি হচ্ছে ডিএক্স ডিটি। ভয় পাবে না, এটার ওপর আমি আর একটা ভিডিও করব। তো এটাকে আমরা ডিএক্স ডিটি বলবো, ডিফারেন্সিয়েশন অফ এক্স উইথ রেসপেক্ট টু টাইম। এটাকে আমরা বলি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তাহলে তোমরা কি মনে রাখবে, এত কিছু যদি নাও বোঝো তোমরা শুধু এইটুখানি মনে রাখবে যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে পুরোটা লিখলাম না, স্পিড ভেলোসিটি না, সরি, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু হবে ডিএক্স ডিটি। এক্স, এবার কেউ এক্সকে আবার এস দিয়ে লেখে, তাহলে সে লিখবে ভি ইজ ইকুয়াল টু ডিএস ডিটি, হোয়াট এভার, মানে এভাবেও লিখতে পারো এভাবেও লিখতে পারো। কেউ ডিস্টেন্স বলতে এক্স বোঝায়, আর কেউ ডিস্টেন্স বলতে এস বোঝায়। বোঝা গেল না? এবার দেখো এটা কপি করে নাও। এবার দেখো একটা অঙ্ক দেখি, ক্লিয়ার হয়ে যাবে। দেখো কেন আমি বলছি যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে কি। ধরো আমি বললাম কোনো একটা পার্টিকেলের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে 2t + 3t², এরকম। মানে কোনো একটা পার্টিকেলের ডিস্টেন্সটা টাইমের সঙ্গে এইভাবে ভ্যারি করে। এক্স হচ্ছে ডিস্টেন্স আর টাইম হচ্ছে টি। আমি আবার বলছি ডিফারেন্সিয়েশন আর একটা আলাদা ভিডিও দেবো, তোমরা তখন ডিফারেন্সিয়েশন ইন ডিটেল আমরা শিখবো। এখানে আমি জাস্ট যেভাবে করতে হয় সেভাবে করছি। এবার কোশ্চেন হচ্ছে যে ফাইন্ড ভি মানে স্পিড অ্যাট টি ইকুয়াল টু 3 সেকেন্ড, মানে 3 সেকেন্ডে স্পিড কত হবে, কী করে বার করবো, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। লিখতে হবে ডিফারেন্সিয়েট এক্স উইথ রেসপেক্ট টু টি, টি মানে টাইম, তাহলে এটা হয়ে যাবে ডিএক্স ডিটি। তার মানে ডিডিটি অফ এটা টিটি প্লাস 3t², তাহলে এটা হবে ডিডিটি অফ 2t প্লাস ডিডিটি অফ 3t², এটা হয়ে যাবে 2 প্লাস 6t, দ্যাট ইজ দ্য ভেলোসিটি। এটা ভেলোসিটির এক্সপ্রেশন। এবার দেখো কোশ্চেন করেছে ফাইন্ড ভেলোসিটি, বলছি আই এম ভেরি সরি, স্পিড। এটা কোশ্চেন করেছে ফাইন্ড স্পিড অ্যাট টি ইকুয়াল টু 3 সেকেন্ড, মানে 3 সেকেন্ড মুহূর্তে, মানে যখন ঘড়ির কাঁটা 3 সেকেন্ড হবে ঠিক সেই মুহূর্তে তার স্পিড কত। তখন কি করতে হবে, এখানে কি করতে হবে, টি এর জায়গায় 3 বসিয়ে দিতে হবে। 2 + 6 × 3, তার মানে 2 + 18, তার মানে হবে 20 মিটার পার সেকেন্ড, যদি এটা মিটারে দেওয়া থাকে। ওকে, বোঝা গেল না? দ্যাট ইজ দ্য আইডিয়া অফ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, মানে ওই মুহূর্তে ভেলোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এবার যদি তুমি টিটাকে চেঞ্জ করে দাও, 5 করে দাও, দেখবে আলাদা ভ্যালু পাবে, ইউ উইল গেট অ্যানাদার ভ্যালু। ঠিক আছে, তার মানে প্রতি মুহূর্তে তার ভ্যালু চেঞ্জ হচ্ছে। সেই প্রত্যেকটা বলে রান সেম হয় কি, যেমন ক্রিকেট খেলি প্রতিটা বলের রান আলাদা হয়, তার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু প্রতি মুহূর্তে চেঞ্জ হতে পারে। ওকে, আমার এখন প্রশ্ন হচ্ছে, তো বোঝা গেল মোটামুটি। আর একটা জিনিস বলে দিচ্ছি, একটু মনে রাখো, এটা একদম আলাদা জিনিস, মানে অন্য টপিক। সেটা হচ্ছে 1D মোশনের ক্ষেত্রে ভেলোসিটি ভেক্টরের ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু স্পিড হয়, জেনে রাখবে। সবসময় নয়, যখন 1D মোশন হবে, লিনিয়ার মোশন হবে, তখন ভেলোসিটি ভেক্টরের ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু স্পিড হয়। যখন আমরা ভেলোসিটি পড়বো এটা আর একটু ক্লিয়ার করে বলে দেবো, এটা কিন্তু মাথায় রাখো, মনে থাকবে। তার মানে যখন আমরা 1D মোশন পড়বো তখন ভেলোসিটি আর স্পিড একই কথা। ভেলোসিটি বলা মানে স্পিড, স্পিড বলা মানে ভেলোসিটি। শুধু ভেলোসিটি বলার সময় মাথায় রাখতে হবে একটা ডিরেকশান আছে, সেটা আমরা ভেলোসিটি যখন আমরা পড়বো তখন আমরা সেখানে বিস্তর আলোচনা করব। তাহলে আজকে মোটামুটি চারটে টপিক আমরা আলোচনা করে দিয়েছি, একটা ইউনিফর্ম, নন ইউনিফর্ম, অ্যাভারেজ আর একটা ইনস্ট্যান্টেনিয়াস। থ্যাংক ইউ। পরের ভিডিও অবশ্যই ভেলোসিটি নিয়ে আমরা আসছি। ধন্যবাদ।